আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব সূচক ও লগারিদম নিয়ে। তো সূচক এবং লগারিদম শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে সূচক জিনিসটা কি। সূচকটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, যেমন সূচকটার হচ্ছে আরও কিছু নাম আছে, যেমন হচ্ছে পাওয়ার বা ঘাতও বলতে পারি। তো আমরা পাওয়ার দিয়ে জিনিসটাকে আসলে ভালোভাবে বুঝতে পারবো। পাওয়ার অর্থ কি? পাওয়ার অর্থ জানি আমরা যে শক্তি, অর্থাৎ যে তার কাছে কতটা বল আছে। যেমন আমি যদি বলি, এইখানে আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে এখানে হচ্ছে 3। তো সিম্পলি এইখানে হচ্ছে আমাদেরকে এখানে শুধু কিন্তু 3। এখন আমরা যদি বলি যে হচ্ছে 3 × 3, তাহলে এখানে 3 আছে হচ্ছে টোটাল 2টা। তার মানে এখানে 3 একাই না, 3 হচ্ছে কি আরও একটা 3 আছে, তার মানে এর শক্তি হচ্ছে কত? 2। তাহলে এই যে আমরা লিখলাম 3 × 3, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 তার উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার বলতে কি এখানে 3 আছে কয়টা? 2টা। এই যে আমরা 2 লিখলাম, এই 2টাকে আমরা বলতে পারি হচ্ছে পাওয়ার, বা এটার আরও একটা নাম ঘাত, এবং আরও একটা নাম আমরা বলতে পারি হচ্ছে সূচক। অর্থাৎ যেটাই সূচক সেটাই পাওয়ার, এবং হচ্ছে সেটাই হচ্ছে ঘাত। তো আমরা ঠিক একইভাবে যদি বলি যে এখানে আছে হচ্ছে 5 × 5 × 5 × 5, তাহলে এখানে আমাদের একই আছে 5। তো 5 জিনিসটা কয়বার আছে? 4বার। তার মানে এখানে 5 একাই নেই, 5 আছে হচ্ছে 4টা। তার মানে 5-এর শক্তি বা পাওয়ারটাকে আমরা বলতে পারি হচ্ছে 4। ঠিক আছে, অর্থাৎ 5 এখানে একাই নেই, 5 আছে হচ্ছে 4জন। তো এই 4জনটাকে যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5⁴। অর্থাৎ এখানে হচ্ছে 5 আছে, টোটাল হচ্ছে 4টা, বা বলতে পারি যে 5-এর শক্তি হচ্ছে বা পাওয়ার হচ্ছে 4। এবং এইখানে হচ্ছে ঠিক একইভাবে কোনোখানে যদি থাকে যে হচ্ছে 7⁵, ঠিক আছে, এটাকে বলার ক্ষেত্রে আমরা বলতে পারি 7, এটা হচ্ছে 2⁵। অর্থাৎ এখানে কি 7 আছে, টোটাল হচ্ছে 5টা, বা এখানে 7-এর শক্তি হচ্ছে কত? 5। তো এই যে 5 যে আছে, এটাকে আমরা বলতে পারি সূচক বা ঘাত। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সূচক এবং ঘাতের হচ্ছে বেসিক যে ইয়াটা। তো আমরা আশা করি যে সূচক মানে হচ্ছে জিনিসটা কি, এটা সম্বন্ধে আমাদের আর কোনো আইডিয়া মানে হচ্ছে সমস্যা থাকবে না। এখন আমাদের সূচক ও লগারিদম করতে গেলে আমাদের কিছু বেসিক সূত্র জানতে হবে। আমরা এখন সেই সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আশা করি যে সূচক ও লগারিদমের যে অঙ্কগুলো আছে এগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু হচ্ছে আমাদের এই সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। তো এখন আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম সূত্রে আসি। তো আমরা জানলাম যখন হচ্ছে এইখানে এটা হচ্ছে আমাদের ভিত্তি, বা হচ্ছে বেস বা ভিত্তি বলে থাকি আমরা এটাকে, এবং তার উপরে যে এম আছে আমরা এটাকে যে এখন একটু আগে আলোচনা করলাম যে এই এমটাকে আমরা বলতে পারি হচ্ছে পাওয়ার। তাহলে এখানে a⁴m, এবং এইখানে হচ্ছে ভিত্তি হচ্ছে এ, এবং তার উপরে পাওয়ার আছে হচ্ছে এন। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে এইটারও ভিত্তি এ এবং এইটার হচ্ছে ভিত্তি এ, তার অর্থাৎ দুইটার ভিত্তি এ, কিন্তু তাদের পাওয়ারটা হচ্ছে আলাদা, এবং তারা আছে হচ্ছে গুণ অবস্থায় আছে। তো কোনো ক্ষেত্রে যদি আমাদের ভিত্তি একই থাকে, ঠিক আছে, এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ার যেটা থাকবে সেটা আমাদের যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের ভিত্তি এ এবং এইটারও ভিত্তি এ, এবং উভয় আছে হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করতে পারি। অর্থাৎ আমাদের ভিত্তি ঠিকই থাকবে, এ থাকবে। তাহলে এইটার পাওয়ার ছিল কি এম, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে গুণ যেটা হচ্ছে কি যোগ হবে পাওয়ারটা, ইন্টু হচ্ছে প্লাস এন। ঠিক একইভাবে আমরা যদি এখানে এইটাকে আমরা যদি বলি যে হচ্ছে p⁴a ইন্টু p⁴b, তাহলে এইটাকে সমান আমরা কি লিখতে পারি? এখানে p হচ্ছে আমার কি বেস বা ভিত্তি, এখানে হচ্ছে p হচ্ছে বেস বা ভিত্তি। তাহলে উভয়ের ভিত্তি আমাদের একই আছে। তাহলে ভিত্তি যদি এক থাকে, তাহলে আমরা কি ভিত্তিটা কমন নিব, এবং তারা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে আমাদের পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার এখানে কি আছে? এইটার পাওয়ার a এবং এটার পাওয়ার হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি p⁴a + b। ওকে, ঠিক একইভাবে যদি আমরা আরেকটাতে আসি, যে এখানে কোনোখানে আমাদের হচ্ছে অঙ্ক থাকলো এরকম যে 5⁴ ইন্টু 5⁶ ইকুয়াল টু, তাহলে এইখানে আমাদের কি ভিত্তি হচ্ছে কত? 5, এইটারও ভিত্তি হচ্ছে 5। তাহলে উভয় ক্ষেত্রে আমাদের ভিত্তি হচ্ছে 5। যেহেতু আমাদের ভিত্তি একই আছে এবং এই ভিত্তি দুটো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে ভিত্তি আমাদের কি 5 ঠিকই থাকবে। আর এখানে পাওয়ার, এইটার পাওয়ার হচ্ছে 4, এইটার পাওয়ার হচ্ছে 6। তাহলে আমরা কি লিখতে পারি? 4 + 6 ইকুয়াল টু, এটাকে আমরা আর একটু ভালোভাবে লিখতে পারি। 5 তো থাকলো, এখন হচ্ছে এই যে 6 আর হচ্ছে 4 যদি আমরা কি যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5⁻10। তাহলে এখানে কি 5⁴ ইন্টু 5⁻6টাকে আমরা লিখতে পারি হচ্ছে 5⁻10।
10, অর্থাৎ আমাদের এই সূত্রের মূল জিনিসটাই হচ্ছে যে ভিত্তি যদি আমাদের একই থাকে এবং তারা গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ার যেটাই থাক না কেন সে পাওয়ার দুটো আমাদের যোগ হবে। ওকে, এবার আসি হচ্ছে দ্বিতীয় সূত্রে। তো প্রথম সূত্র আমাদের শেষ, এখন দ্বিতীয় সূত্র হচ্ছে একই অবস্থা, আমাদের ভিত্তি একই ছিল। এইখানে আমাদের কি যদি ভালোভাবে লক্ষ্য করি, এইখানে হচ্ছে ভিত্তি এ এবং এইখানেও ভিত্তি হচ্ছে এ, আগেরটাই ছিল গুণ অবস্থায়, এইখানে আছে হচ্ছে ভাগ অবস্থায়, পার্থক্য শুধু এতটুকুই। তাহলে যদি আমরা যখন গুণ ছিল তখন আমরা ওইটি জিনিসটাকে যোগ করে দিছিলাম, তো এইবার যেহেতু ভাগ আছে তাহলে এই যে আর কোনো পরিবর্তন হবে না, শুধু যোগের জায়গায় আমরা বিয়োগ চিহ্ন বসাবো। অর্থাৎ আমাদের কন্ডিশন এমন থাকবে, যদি ভিত্তি যদি একই থাকে এবং তারও যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে আমাদের কি পাওয়ারটা বিয়োগ হবে। ওকে, অর্থাৎ আমাদের একবার আমরা উদাহরণ দিয়ে একটা বুঝি তাহলে সুবিধা হবে। আমরা যদি এখানে লিখতে পারি হচ্ছে 3⁶ ডিভাইডেড বাই 3⁴। ওকে, তো এইখানে আমাদের এখানে পাওয়ার ভিত্তি কি 3, এইখানেও ভিত্তি 3, এইখানে হচ্ছে ভিত্তি 3 এবং তারা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তো যদি ভাগ অবস্থায় থাকে আমরা জানলাম যে ভিত্তি একই থাকবে, তাহলে এখানে কি এইটার ভিত্তিও 3, এইটার ভিত্তিও 3, তাহলে ভিত্তি 3 হচ্ছে আমাদের কি ঠিক থাকতেছে এবং পাওয়ারগুলো তখন কি হবে, যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার হবে বিয়োগ। তাহলে এখানকার পাওয়ার হচ্ছে আমার কত 6, এখানে কি মাইনাস, যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে মাইনাস, এখানে এইটার নিচেরটার পাওয়ার কত 4, তাহলে এটা হচ্ছে মাইনাস অবস্থায় যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 3 তার উপরে স্কোয়ার বা 2, তাহলে এই ইকুয়াল টু যদি আমরা এটাকে ভাঙি তাহলে হচ্ছে কি এটা হচ্ছে 9। ওকে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এই দুইটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে ভিত্তি যদি একই থাকে এবং তারা গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা আমাদের যোগ হবে, আর ভিত্তি যদি একই থাকে এবং তারা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। অর্থাৎ আমার মনে রাখার একটা ইয়ে হচ্ছে যে যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা যোগ করে দিব, আর যদি ভাগ অবস্থায় থাকে সেটা বিয়োগ করে দিব। ওকে, এবার হচ্ছে পরের সূত্রটাতে। তো পরের সূত্রটাকে আমাকে বলছে যে a ইন্টু বি টু দি পাওয়ার n, অর্থাৎ হচ্ছে এ বি ব্র্যাকেটে থাকবে, তার উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে এই যে পাওয়ারটা, ব্র্যাকেট বলতে আমরা কি জানি যে এটা একটা জোট অবস্থায় আছে। ওকে, এবং তার উপরে যদি n থাকে তাহলে এরা যেহেতু জোট অবস্থায় আছে তাহলে এই যে পাওয়ারটা আছে এইটা পুরো জোটের উপরেই পড়ে যাবে আর কি। ওকে, তাহলে হচ্ছে এখানে কি এ বি টু দি পাওয়ার যদি n থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে কি b টু দি পাওয়ার n, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের বাইরে যেহেতু n আছে তাহলে এই পাওয়ারটা এও পাবে বিও পাবে, অর্থাৎ হচ্ছে এ বি টু দি পাওয়ার n যদি আমরা থাকে তাহলে আমরা এটাকে ভাঙ্গায় লিখতে পারি কি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। ওকে, তো এইটাকে যদি আমরা একটু সহজভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা এটাকে লিখতে পারি, আচ্ছা এখানে আমরা এ বি টু দি পাওয়ার যদি 5 দেই তাহলে আমরা এটাকে লিখতে পারি যে হচ্ছে এই ভিত্তিটা কি পাওয়ারটা যেটা আছে এইটা পাওয়ারটা কি এও পাবে বিও পাবে, যেহেতু ব্র্যাকেটের উপরে আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5। ওকে, কিন্তু এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো সময় যদি এই রকম থাকে, একটু ভালো করে আমরা লক্ষ্য করি যে এ বি টু দি পাওয়ার 5। ওকে, এইখানে কিন্তু আমাদের এইখানে আছে যে এ বি টু দি পাওয়ার আমরা 5 দিচ্ছি, এইখানেও কিন্তু আছে এ বি টু দি পাওয়ার 5, কিন্তু এইখানে আমরা কি ব্র্যাকেট ইউজ করছি আর এখানে ব্র্যাকেট ইউজ করি নাই। তার মানে এইখানে আমার যখন আমি ব্র্যাকেট ইউজ করব তখন এই 5টা উভয়ের মধ্যেই আছে, কিন্তু এইখানে কিন্তু আমি ব্র্যাকেট ইউজ করি নাই, যার ফলে এখানে কি এই 5টা শুধু বি এর মধ্যে আছে, এ এর মধ্যে কিন্তু নাই। অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখানে এ এর পাওয়ার হচ্ছে 1 এবং বি এর পাওয়ার 5, এইটাকে কিন্তু আমরা a টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5 লিখতে পারবো না, কারণ এখানে আমরা কি ব্র্যাকেট ইউজ করি নাই, অর্থাৎ এখানে 5টা শুধু বি এর উপরে আছে। ওকে, আমরা যখন ম্যাথ করব তখন এই জিনিসটা আমাদেরকে ভালো করে অবশ্যই লক্ষ্য করতে হবে। অধিকাংশ স্টুডেন্টরা এই জায়গায় ভুল করে যে এখানে কিন্তু ব্র্যাকেট আছে তার মানে পুরোটার উপর পাওয়ার আছে, আর এইখানে আমরা ব্র্যাকেট ইউজ করি নাই, তার মানে এখানে পাওয়ারটা শুধু শেষেরটা, অর্থাৎ যেটার উপরে পাওয়ার থাকবে শুধু সেটাই হচ্ছে পাওয়ারটা পাবে, পুরাটা পাওয়ার কখনো পাবে না। ওকে, আমরা অঙ্ক করার সময় এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে চলে গেল। দেন হচ্ছে পরেরটা আলোচনা করব। পরেরটা থেকেও একই, যেহেতু ব্র্যাকেট অবস্থায় থাকবে এবং তার উপরে পাওয়ার আছে তাহলে যেটাই থাকুক না কেন এই পাওয়ারটা উভয় ইয়াতেই পাবে। যেমন এখানে কি আছে এ ডিভাইড বাই বি টু দি পাওয়ার n, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে এটাও n পাবে, বি এর পাওয়ার হচ্ছে n হবে, অর্থাৎ a টু দি পাওয়ার n ডিভাইড বাই বি টু দি পাওয়ার n। ওকে, তাহলে এটাকে যদি আমরা আগের মতো লিখতে যাই তাহলে হচ্ছে a ডিভাইড বাই বি টু দি পাওয়ার যদি 5 দেই তাহলে হচ্ছে
এইটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 ডিভাইড বাই b টু দি পাওয়ার 5। ওকে, আশা করি এটা বুঝতে সমস্যা হবে না, কারণ আমরা এইটা হচ্ছে আগের ইয়াতে বুঝছি। তারপরে আসি পরেরটাতে আমাদের বলছে যে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার n, অর্থাৎ এইখানে এর পাওয়ার হচ্ছে m, তার পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, এখন এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ভিত্তি, তাহলে ভিত্তির পাওয়ার আছে হচ্ছে m, তারই পাওয়ার আছে হচ্ছে n। অর্থাৎ আমরা শুধু এটা মনে রাখবো যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সে পাওয়ারটা গুণ অবস্থায় থাকবে। ওকে, তাহলে এখানে a টু দি পাওয়ার m, তার উপরে ছিল n, তাহলে এই যে এইটাও পাওয়ার এইটাও পাওয়ার, এবং এটাকে আমরা কি পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ারটা গুণ অবস্থায় থাকবে। অর্থাৎ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিয়ে বুঝতে যাই তাহলে আমরা এখানে লিখলাম যে এর উপরে পাওয়ার আছে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে এখানে ভিত্তি a এবং তার পাওয়ার হচ্ছে 5, তাহলে a টু দি পাওয়ার 5, তার উপরে যদি আমি পাওয়ার দেই হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 5 ইন্টু 5। অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা গুণ হবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 5 5 হচ্ছে 25, অর্থাৎ কি a টু দি পাওয়ার 25। ওকে, তাহলে এখান থেকে আমরা জানলাম যদি ভিত্তি আছে, ভিত্তির অর্থাৎ কি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, এক কথা সে যদি পাওয়ারের উপরে আমাদের কোনো পাওয়ার ব্যবহার হয় তাহলে সে পাওয়ারটা গুণ হবে। তাহলে হচ্ছে কি এইখানে a টু দি পাওয়ার 5, তার উপরে 5 আছে, তাহলে কি পাওয়ার এইখানেও 5 এইখানেও 5, তো পাওয়ার দুইটা হচ্ছে গুণ হবে। তাহলে হচ্ছে এই দুটো আমরা কি গুণ করে দিছি, তাহলে হচ্ছে এটা হচ্ছে। ঠিক একই ক্ষেত্রে যদি আমরা এটাকে লিখতে যাই যে x টু দি পাওয়ার 2, তার উপরে যদি আমরা কিউব দেই তাহলে এটা কত হচ্ছে, সিম্পলি আমাদের কি x ভিত্তি ঠিকই থাকবে, তাহলে এই পাওয়ার এবং পাওয়ার দুইটা হচ্ছে আমরা কি গুণ করব, তাহলে হচ্ছে কি 3 দুগুণে 6, অর্থাৎ x টু দি পাওয়ার 6 লিখতে পারি আমরা। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। এখন আমরা আর একটু বেসিকে চলে আসি যে এখানে আমাদের ভিত্তি হচ্ছে কি a। ঠিক আছে, কোনো কিছু যদি ভিত্তির ওপর, এখানে হচ্ছে ভিত্তিটা a এবং এই জিরোটা হচ্ছে আমাদের কি পাওয়ার। আমরা শুধু একটা সহজ জিনিস মনে রাখবো যে ভিত্তির ওপর যদি পাওয়ার কোনোখানে জিরো হয়, অর্থাৎ কোনো কিছুর ওপর পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর ওপর পাওয়ার জিরো থাকলেই আমরা তার মান 1 ব্যবহার করব, যাই থাকুক না কেন। ওকে, যদি আমার এখানে থাকে, যদি উদাহরণ আমি বলতে যাই, যদি ধরি হচ্ছে 7 টু দি পাওয়ার 0 থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1। ঠিক একইভাবে যদি জেড টু দি পাওয়ার 0 থাকে তাহলে এটার মান আমি লিখতে পারি হচ্ছে 1। আর আমরা একটু আগে আলোচনা করছি ব্র্যাকেট মানে পুরোটা হচ্ছে একটা, যদি আমাদের এখানে থাকে এক্স ওয়াই জেড, তার উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 0, তাহলে এখানে এক্স ওয়াই জেড পাওয়ার 0 বলতে কি এই এক্সের পাওয়ারও 0, ওয়াইয়ের পাওয়ারও 0 এবং জেডের পাওয়ারও 0। যদি এইরকম থাকে আমরা এখানে এক্স ওয়াই জেড ব্র্যাকেট বলতে পুরোটা মিলে কিন্তু একটা, তাহলে তার উপর কি আছে 0 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। অর্থাৎ কোনো মানে ভিত্তি যাই থাকুক না কেন তার পাওয়ার যদি আমাদের কি 0 থাকে তাহলে তার মান হবে 1। অনেকে মজা করার সময় আমরা এটাকে বলি যে যদি দেখা যায় এখানে আমাদের ভিত্তি হাতিও হয় তাহলে হাতির উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে কি হাতির মানও 1 হবে। ওকে, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যাই হোক না কেন আমরা এখানে পাওয়ারের মান 1 ব্যবহার করব। আচ্ছা, এবার পরেরটাতে আমরা চলে আসি। তো পরেরটাতে আমাদের বলছে যে এখানে কি ভিত্তি ভিত্তি আমাদের এখানে হচ্ছে এ ইনভার্স 1। অর্থাৎ কোনো সময় আমার যদি এই ইনভার্স চিহ্ন থাকে তাহলে ইনভার্সের জন্য আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই। ওকে, তাহলে ইনভার্সের জন্য হচ্ছে কি 1 ডিভাইড বাই হবে, এবং তারপর হচ্ছে আমার কি ভিত্তি এ, এই যে যেহেতু আমরা ইনভার্সের জন্য 1 ডিভাইড বাই ইউজ করলাম তাহলে কি এই ইনভার্সটা উঠে যাবে, তাহলে বাকি থাকলো কি এন, তাহলে এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, অর্থাৎ যাই থাকুক না যদি কোনো সময় আমাদের ইনভার্স থাকে তাহলে ইনভার্সটাকে উঠায় আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইড বাই, এটা লিখবো। তাহলে ইনভার্সের জায়গায় আমি কত লিখতেছি, তাহলে 1 ডিভাইড বাই লিখবো, তারপরে যা থাকবে আমি এখানে তাই লিখে দেবো। অর্থাৎ এ টু দি পাওয়ার এখানে কি এই যে ইনভার্সটা উঠে গেলো তাহলে ইনভার্সের পরিবর্তে 1 ডিভাইড বাই বসাইলাম, তাহলে বাকি থাকলো কি এ টু দি পাওয়ার এন, তাহলে এখানে বসাইতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার এন। ওকে, ঠিক একইভাবে যদি আমাদের এখানে থাকে যে এক্স ইনভার্স 2, ওকে, তাহলে এখানে আমাদের কি থাকলো এক্স ইনভার্স 2 যদি থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যেহেতু এখানে ইনভার্স আছে তাহলে ইনভার্সের পরিবর্তে আমরা কি 1 বাই লিখবো। তো এখন এই ইনভার্সটা আমরা কী করলাম, ধরলাম যে এখান থেকে আমরা উঠাই দিলাম, তাহলে বাকি কী থাকলো এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমি এখানে লিখলাম 3 ইনভার্স 2,
ওকে, তাহলে যদি আমি এখানে 3 ইনভার্স 2 থাকে তাহলে এটাকে আমি কীভাবে করতে পারি, এখানে ইনভার্স আছে, তাহলে ইনভার্স থাকলে আমরা কি জানি 1/, লিখবো। তাহলে এখানে ইনভার্স ছিল যার ফলে 1/, লিখলাম। তাহলে বাকি কি থাকলো 3 আর 2, অর্থাৎ 3 তার পাওয়ার হচ্ছে 2। তাহলে আমি এখানে লিখতে পারি 3 তার পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু এখানে 1 তো থাকলো, তাহলে 3 উপর স্কোয়ার বলতে কত 9। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি। ওকে, আশা করি তেমন কোনো সমস্যা নেই। তো এবার পরের সূত্রে চলে আসি। পরেরটা তো আমাদের কি বলছে যে এটা একটু আমরা শুধু জেনে রাখবো যে এখানে কি রুট এ, ঠিক আছে। তাহলে রুট এ আমরা একটা জিনিস মনে রাখবো, কোনো সময় রুট যদি থাকে তাহলে রুটটাকে আমরা 1/2 লিখতে পারি, অর্থাৎ রুটের মান হচ্ছে হাফ। ওকে, এখন যদি আমাদের থাকে যে হচ্ছে ধরলাম যে আমাদের এখানে শুধু রুট নাই, আমাদের এখানে 3 রুট আছে, তাহলে এটার মান কত হবে? তাহলে এটার মান আমরা জানি কি রুটের মান হাফ, তাহলে কি 1/, এখানে কত আছে 3 না, তাহলে 1/3। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমাদের 5 রুট থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 1/5। ঠিক আছে, যদি 10 রুট থাকে তাহলে আমরা এটাকে কি লিখবো 1/10। ঠিক আছে, অর্থাৎ আমাদের রুটের মান শুধু এটা আমরা মনে রাখবো, রুটের মান হচ্ছে হাফ, আর রুটের পাওয়ার এখানে যাই থাকুক না কেন সেটা আমাদেরকে এখানে নিচে চলে আসবে। যদি আমাদের থাকে হচ্ছে এক্স রুট লিখি আমরা, তাহলে এটার মান কত হবে 1/x। ওকে, তাহলে যেহেতু আমাদের এখানে হচ্ছে রুট এ আছে, তাহলে কি এখানে কি এ থাকলো, আর আমরা জানি কি রুটের মান হচ্ছে হাফ, তাহলে এখানে হাফটা উপরে চলে আসলো। ওকে, যদি আমাদের এখানে কি রুট 5 থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে যদি রুট 5 থাকে তাহলে আমরা এটা লিখতে পারি কি এখানে ভিত্তি 5 এটা, তাহলে কি 5 ঠিকই থাকলো এবং রুটের মান আমরা কত জানি হাফ, তাহলে কি 5^1/2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যদি আমরা তারপরটাতে আসি, পরটা আমার কী বলছে, যদি a⁴x = b⁴x হয়, তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করব কি বলছে, a⁴x হচ্ছে b⁴x। তো এইখানে আমার এটা হচ্ছে কি ভিত্তি, আর এক্সটা হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত। ঠিক একইভাবে আমার এখানে বিটা হচ্ছে ভিত্তি, আর এক্সটা হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত, যাই বলি না কেন আমরা। এখন আমরা যদি এইটাকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এখানে এ হচ্ছে ভিত্তি, বি হচ্ছে ভিত্তি, অর্থাৎ ভিত্তি কিন্তু আমাদের একই না, একই কি আছে পাওয়ারটা, এখানকার পাওয়ার এক্স আছে, এখানকার পাওয়ারও এক্স আছে। তো যদি সমানের বিপরীত পাশে আমাদের ভিত্তি যদি একই থাকে তাহলে ভিত্তিটাকে আমরা বাদ দিব। আর পরেরটাতে আমরা লক্ষ্য করি যে এইখানে a⁴x হচ্ছে a⁴y, তার মানে কি এইখানে ভিত্তিও এ, এইখানকার ভিত্তি হচ্ছে এ। আমরা সহজ ভাষায় একটা জিনিস মাথায় রাখবো, যদি সমানের বিপরীত পাশে ভিত্তি একই থাকে তাহলে আমরা ভিত্তিটাকে বাদ দিতে পারি, আর যদি পাওয়ার একই থাকে তাহলে পাওয়ারটাকে আমরা বাদ দিতে পারি। তো এইখানে আমাদের কি পাওয়ার এক্স, এইখানে পাওয়ার হচ্ছে এক্স, অর্থাৎ সমানের উভয় পাশে পাওয়ার আমাদের একই আছে কিন্তু ভিত্তি আলাদা, তো পাওয়ারটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a=b। ঠিক একইভাবে আমাদের এখানে কি আছে, এটাতে হচ্ছে ভিত্তি একই, অর্থাৎ এইখানেও ভিত্তি এ, এইখানেও ভিত্তি এ, তার মানে কি যদি আমাদের ভিত্তি মিল থাকে তাহলে ভিত্তিটাকে আমরা কি বাদ দিতে পারি। তাহলে বাকি থাকলো কি এখানে পাওয়ার এক্স, এখানে পাওয়ার ওয়াই, অর্থাৎ কি x=y লিখতে পারি। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দিয়ে বোঝাই। এইখানে যদি আমাদের থাকে হচ্ছে 5x = 5y। ওকে, তাহলে এখানে কি এখানে 5ও ভিত্তি, এখানে হচ্ছে 5 ভিত্তি, তার মানে কি ভিত্তি একই, তাহলে আমরা এটাকে লিখতে পারি x = y। ঠিক আছে, আশা করি তেমন কোনো সমস্যা নেই। আর আমরা যদি এই কয়েকটা সূত্র একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে আশা করব যে সূচকের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে সূচকের অঙ্কগুলোতে তেমন কোনো সমস্যা থাকবে না। আর আমরা এই সূত্রগুলো জানার পর একটু সবগুলো একটু সম্বন্ধে একটু ভালোভাবে আমরা দেখা যায় সূত্র না যতটুকু আমরা মনে রাখবো, প্র্যাকটিসটা বেশি বেশি করব, যখন আমরা দেখা যায় যে এটার প্রয়োগটা ভালোভাবে বুঝতে পারবো সূত্রগুলোতেও আশা করি তেমন কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।